অনেক দিন আগের কথা। এক গ্রামে রহিম নামে এক গরিব কাঠুরে বাস করত। সে ছিল খুব সৎ ও ধার্মিক। প্রতিদিন সে বনে যেত, কাঠ কেটে বাজারে বিক্রি করত এবং যা আয় হতো তা দিয়েই কোনোমতে তার সংসার চলত। একদিন বন থেকে কাঠ কেটে ফেরার পথে খুলে দেখল ভেতরে অনেকগুলো সোনার মুদ্রা। রহিমের মনে প্রথমে লোভের উদ্রেক হল। সে ভাবল, এই টাকা দিয়ে তো আমার সব দুঃখ দূর হয়ে যাবে, আমার পরিবার পেট ভরে খেতে পারবে। কিন্তু পরক্ষণেই তার মনে হল, না, এটা আমার টাকা নয়। যার টাকা সে নিশ্চয়ই খুব চিন্তায় আছে। আল্লাহ আমাকে দেখছেন, অন্যের সম্পদে লোভ করা অনেক বড় পাপ। এই ভেবে সে সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক এই থলির আসল মালিককে খুঁজে বের করে তার আমানত ফিরিয়ে দেবে। সে বাজারে গিয়ে খোঁজ করতে লাগল। কিছুক্ষণ পর সে দেখল এক ধনী সওদাগর খুব চিন্তিত মুখে এদিক ওদিক কিছু একটা খুঁজছেন। রহিম তার কাছে গিয়ে নম্রভাবে জিজ্ঞেস করল, জনাব, আপনি কি কিছু হারিয়েছেন? সওদাগর বললেন, হ্যাঁ বাবা, আমি সোনার মুদ্রা ভর্তি একটি থলি হারিয়ে ফেলেছি। আমার সারা জীবনের সঞ্চয় ছিল ওতে। রহিম থলিটি বের করে বলল, দেখুন তো, এটা আপনার কিনা? থলিটা দেখে সওদাগরের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, হ্যাঁ, এটাই আমার থলি। আল্লাহ তোমার মঙ্গল করুন। তিনি রহিমের সততা পরীক্ষা করার জন্য বললেন, কিন্তু আমার থলিতে তো ১০০টি মুদ্রা ছিল, এখানে তো ৯০টি রয়েছে। বাকি ১০টি মুদ্রা কি তুমি নিয়েছ? রহিম শান্তভাবে উত্তর দিল, না জনাব, আমি থলিটা যেভাবে পেয়েছি ঠিক সেভাবেই আপনাকে দিচ্ছি। আমি একটি মুদ্রাও স্পর্শ করিনি। আমি আল্লাহকে ভয় করি। রহিমের এমন সৎ উত্তরে সওদাগর অত্যন্ত মুগ্ধ হলেন। তিনি হেসে বললেন, আমি তোমার সততা পরীক্ষা করছিলাম। আসলে আমার থলিতে ৯০টি মুদ্রাই ছিল। তোমার মতো সৎ মানুষ আজকাল দেখা যায় না। এই বলে তিনি খুশি হয়ে রহিমকে পুরস্কার হিসেবে ১০টি সোনার মুদ্রা দিলেন এবং তার সততায় মুগ্ধ হয়ে নিজের ব্যবসায় একটি ভালো কাজের ব্যবস্থা করে দিলেন। সেদিন থেকে রহিমের আর কোনো অভাব রইল না। সে বুঝতে পারল, সততার পথ কঠিন হলেও এর পুরস্কার আল্লাহ নিজেই দেন।